وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। যারা কাফের তারা বলে তোমরা এই কোরআন শ্রবণ করিও না, শুনিও না। যেখানে এই কোরআন তেলাওয়াত হবে সেখানে তোমরা সুরগুল হট্টগুল চিল্লাচিল্লি শুরু করে দাও। কাফেরদের দাবি হলো আল্লাহর রাসূল জুড়ে আওয়াজ করে কোরআন পড়লে মক্কার কাফের মুশরিক বেঈমানেরা, যুবক যুবকেরা, যুবতীরা মুসলমান হয়ে যাবে। এই জন্য মক্কার কাফের মুশরিক বেঈমানেরা, আবু জেহেল, উতবা, শাইবা, উমাইয়ার বাহিনী, কাফেরের গোষ্ঠীরা আল্লাহর রাসূলকে কোরআন তেলাওয়াত করতে দিত না, বাধা দিত। অন্যকে শুনতে দিত না, বাধা দিত। শুধু কি তাই, সিদ্দিকে আকবর, আবু বকর সিদ্দিককেও জুড়ে আওয়াজ করে কোরআন পড়তে দিত না। আবু বকরের বিরুদ্ধে কাফেরেরা 144 দ্বারা জারি করলো যে আবু বকর জুড়ে আওয়াজ করে কোরআন পড়তে পারবে না। আবু বকর জুড়ে আওয়াজ করে কোরআন পড়লে মক্কার কাফের মুশরিকেরা, যুবক যুবতীরা, ছোট ছোট বাচ্চারা মুসলমান হয়ে যাবে, এই ভয়ে আল্লাহু আকবার। এই জন্য আবু বকর সিদ্দিককে কাফেরের গোষ্ঠীরা জুড়ে আওয়াজ করে কোরআন পড়তে দিত না। আবু বকরের বিরুদ্ধে 144 দ্বারা জারি করলো যেন আবু বকর থেকে কোরআন তেলাওয়াত শুনে মক্কার যুবক যুবতীরা, শিশু বাচ্চারা যাতে মুসলমান না হতে পারে। এবার আমার আল্লাহ 27 ও 28 নং আয়াতে কাফেরদের বক্তব্যের জবাব দিতেছেন। فَلَنُذِيقَنَّ الَّذِينَ كَفَرُوا عَذَابًا شَدِيدًا وَلَنَجْزِيَنَّهُمْ أَسْوَأَ الَّذِي كَانُوا يَعْمَلُونَ। অতএব অবশ্যই অবশ্যই আমি আল্লাহ যারা কাফের তাদেরকে কঠিন শাস্তির স্বাদ আস্বাদন করাবো, কঠিন শাস্তি ভোগ করাবো। ওয়ালা নাজজিয়ান্নাহুম, এবং অবশ্যই অবশ্যই আসওয়াল্লাযী কানু ইয়ামালুন, যারা কাফের তাদের কৃতকর্মের বিনিময়ে আমি আল্লাহ তাদেরকে বুঝিয়ে দিব। সুবহানাল্লাহ। এমনি ভাবে 28 নং আয়াত আল্লাহ কাফেরদের বক্তব্যের জবাব দিতেছেন। ذلك جزاء أعداء الله النار لهم فيها دار الخلد جزاء بما كانوا بآياتنا يجحدون। এটা আল্লাহ তাআলার দুশমন কাফেরদের জন্য জাহান্নাম। লাহুম ফিহা দারুল খুলদ, সেই জাহান্নামে তারা চিরকাল থাকবে। আর এই শাস্তি এই কারণে যে তারা আমি আল্লাহর নিদর্শন বিআয়াতিনা, আমার আয়াতগুলো, আমার নিদর্শনগুলো তারা অস্বীকার করেছে। এই জন্য কাফেরদের এই শাস্তি দেওয়া হবে। মুসলমান ভাইরারে আমার, এই আয়াতগুলো মক্কার বড় বড় কাফের, মুশরিক, বেঈমান তথা আবু জেহেল, উতবা, শাইবা, উমাইয়ার বাহিনী, তাদের সম্পর্কে, সেই কাফেরের গোষ্ঠী সম্পর্কে আল্লাহ পাক এই আয়াতগুলো নাজিল করেছেন। সুবহানাল্লাহ। এই আয়াতকে সামনে রেখে আমি আমার আলোচনা করব ইনশাআল্লাহ। وعن علي بن أبي طالب رضي الله تعالى عنه قال وعن علي بن أبي طالب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن وحفظه أدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد استوجب النار رواه ابن ماجه أو كما قال عليه الصلاة والسلام। মুসলমান ভাইরা রে আমার, ইবনে মাজার 216 নং হাদিস, হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস তিনি বর্ণনা করেন। সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআল কুরআনা ওয়া হাফিযাহ
যে ব্যক্তি কোরআনে কারিম তেলাওয়াত করবে, ওয়া হাফিযাহ এবং কোরআনে কারিম মুখস্থ করবে, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাআলা ওই কোরআনে হাফেজকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। শুধু কি তাই, আল্লাহর রাসূল আরো বলেন একজন হাফেজ কোরআনের কত ক্ষমতা। ওয়াশাফাহু ফি আশারাতিন মিন আহলি বাইতি কুল্লুহুম ক্বাদ ইস্তাওজাবান নার। যে একজন কোরআনে হাফেজ, তার পরিবার পরিজন থেকে 10 জন এমন ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। যেই 10 জন ব্যক্তির উপর জাহান্নাম অবধারিত ছিল, এমন 10 জন ব্যক্তিকে একজন কোরআনে হাফেজ সুপারিশ করে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে সুবহানাল্লাহ বললেন, কেন বললে যদি সওয়াব বেশি হয়ে যায়? আরো আস্তে সুবহানাল্লাহ বলেন, আরো আস্তে। মুসলমান সুবহানাল্লাহ বলবে, এটাও কৃপণতা বোধ করে। সুবহানাল্লাহ বললে আমার একা সওয়াব হবে না, আপনাদেরও সওয়াব হবে। এমনি ভাবে ইবনে মাজার 211 নং হাদিস, কয় নম্বর হাদিস? 211 নং হাদিস। وعن عثمان بن عفان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। ইবনে মাজার হাদিস, হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। তিনি বর্ণনা করেন, সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি ওই ব্যক্তি যে কোরআনে কারীম শিক্ষা গ্রহণ করে এবং অপরকে শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। এই হাদিসের মধ্যে 2 শ্রেণীর লোকদের কথা বলা হয়েছে। এক শ্রেণীর লোক হলো যারা মাদ্রাসার হাফেজে কোরআন শিক্ষক, যারা মাদ্রাসার শিক্ষক। আর আরেক প্রকারের লোক যারা মাদ্রাসার ছাত্র ছাত্রী। এই 2 শ্রেণীর লোক তোমাদের মধ্যে সবচেয়ে সর্বোত্তম ব্যক্তি। এমনি ভাবে তিরমিজি শরীফের হাদিস, ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخرب رواه الترمذي। তিরমিজি শরীফের হাদিস। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত হাদিস। তিনি বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাযী, নিশ্চয়ই ওই ব্যক্তি, লাইসা ফি জাওফিহি, যার অন্তরে নেই, শাইউম মিনাল কুরআন, কোরআনের কোনো একটি অংশ। নিশ্চয়ই ওই ব্যক্তি যার অন্তরে কোরআনের কোনো একটি অংশ নেই, ওই ব্যক্তির অন্তরটা কিসের মতো জানেন নাকি? কালবাইতিল খারিব, একটি পরিতিক্ত বিরান ঘরের মতো। পরিতিক্ত বিরান ঘর কাকে বলা হয়? পরিতিক্ত বিরান ঘর বলা হয় যেই ঘরের মধ্যে কোনো মানুষ বসবাস করে না। পরিতিক্ত বিরান ঘর বলা হয় যেই ঘরের মধ্যে জিন ভূত পেত্নী গুরুর বসবাস হয়। এক কথায় যেই ঘরের মধ্যে শয়তানের আড্ডাখানায় পরিণত হয়। ঠিক তদ্রূপ যেই মানুষের অন্তরে কোরআনের কোনো একটি অংশ নেই, ওই মানুষের অন্তরটাও শয়তানের আড্ডাখানায় পরিণত হয়। ঠিক কিনা? অতএব কোরআনের শিক্ষা প্রচার প্রসার আরো বাড়িয়ে দিতে হবে। পূর্বে তেলাওয়াতকৃত আয়াত এবং এই হাদিসকে সামনে রেখে আমি আমার আলোচনা চালিয়ে যাব ইনশাআল্লাহ। বেরাদারান ইসলাম, বিভিন্ন দিক নিয়ে আলোচনা করব না। আমি শুধু বলতে চাই, যতদিন পর্যন্ত এই কোরআন থাকবে ততদিন পর্যন্ত ইসলাম থাকবে। যতদিন পর্যন্ত ইসলাম থাকবে ততদিন পর্যন্ত সেই মহাপ্রলয় কিয়ামত সংঘটিত হবে না। ঠিক কিনা? সেই মহাপ্রলয় কিয়ামত সংঘটিত হওয়ার জন্য প্রথম বাধাই হলো এই কোরআন তথা এই কোরআনের মার্কাজ। এই যে এসএম পাঠান এ হুসেন মাদ্রাসা এবং মিফতাহুল উলুম মাদ্রাসা, এই দ্বীনের মার্কাজ, যেই মার্কাজগুলোর মধ্যে এই কোরআন শিক্ষা দেওয়া হয়, এই কোরআন যতদিন থাকবে, এই মাদ্রাসাগুলো যতদিন থাকবে ততদিন পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, সরকারে দো আলম
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেই চারটি বিষয় সর্বপ্রথম অবতীর্ণ হয়েছে তার মধ্যে প্রথমটি হলো ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম, যে আল্লাহর রসুল মানুষদেরকে কোরআন তেলাওয়াত করে করে শোনাবেন, আর ওয়া ইউযাক্কিহিম, আর এই তেলাওয়াতের মাধ্যমে মানুষের অন্তরসমূহ পরিষ্কার হবে। সুবহানাল্লাহ। তাই তো মক্কার কাফেরেরা আল্লাহর রসুল যখন কোরআন তেলাওয়াত করতেন তখন তারা আল্লাহর রসুলকে কোরআন পড়তে বাধা দিত এবং আল্লাহর রসুলকে কোরআন অন্যকে শুনতেও বাধা দিত। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। যারা কাফের তারা বলে তোমরা এই কোরআন শ্রবণ করিও না, শুনিও না। যেখানেই কোরআন তেলাওয়াত হবে সেখানে তোমরা সুরগুল হট্টগুল চিল্লা চিল্লি শুরু করে দাও। কাফেরদের দাবি হলো আল্লাহর রাসূল জুড়ে আওয়াজ করে কোরআন পড়লে মক্কার কাফের মুশরিক বেঈমানেরা, যুবক যুবকেরা, যুবতীরা মুসলমান হয়ে যাবে। এই জন্য মক্কার কাফের মুশরিক বেঈমানেরা, আবু জেহেল, উতবা, শাইবা, উমাইয়ার বাহিনী, কাফেরের গোষ্ঠীরা আল্লাহর রাসূলকে কোরআন তেলাওয়াত করতে দিত না, বাধা দিত। অন্যকে শুনতে দিত না, বাধা দিত। শুধু কি তাই, সিদ্দিকে আকবর, আবু বকর সিদ্দিককেও জুড়ে আওয়াজ করে কোরআন পড়তে দিত না। আবু বকরের বিরুদ্ধে কাফেরেরা 144 দ্বারা জারি করলো যে আবু বকর জুড়ে আওয়াজ করে কোরআন পড়তে পারবে না। আবু বকর জুড়ে আওয়াজ করে কোরআন পড়লে মক্কার কাফের মুশরিকেরা, যুবক যুবতীরা, ছোট ছোট বাচ্চারা মুসলমান হয়ে যাবে, এই ভয়ে আল্লাহু আকবার। এই জন্য আবু বকর সিদ্দিককে কাফেরের গোষ্ঠীরা জুড়ে আওয়াজ করে কোরআন পড়তে দিত না। আবু বকরের বিরুদ্ধে 144 দ্বারা জারি করলো যেন আবু বকর থেকে কোরআন তেলাওয়াত শুনে মক্কার যুবক যুবতীরা, শিশু বাচ্চারা যাতে মুসলমান না হতে পারে। এই ভয়ে আবু বকরের বিরুদ্ধে 144 দ্বারা 144 জারি করলো যে আবু বকর জুড়ে আওয়াজ করে কোরআন পড়লে মক্কার কাফেরেরা, যুবক যুবতীরা মুসলমান হয়ে যাবে। আল্লাহু আকবার। আপনারা কি আল্লাহু আকবার বলতে কি ভয় পান নাকি? নাকি ওই ফেসিজমের পুলিশের সাথে আপনারা একমত পোষণ করছেন? যেই পুলিশ বলেছিল এদেশে আল্লাহু আকবারের ধ্বনি এটা হলো জঙ্গিবাদের স্লোগান, নাউজুবিল্লাহ। এ আল্লাহু আকবারের ধ্বনি কি জঙ্গিবাদের স্লোগান নাকি? জুড়ে আওয়াজ করে বলুন কিসের স্লোগান? এ আল্লাহু আকবার ইসলামের স্লোগান। এ আল্লাহু আকবার মুসলমানদের শিআর। যে দেশে আল্লাহু আকবারের ধ্বনিতে সূর্য উঠে, যে দেশে আল্লাহু আকবারের ধ্বনিতে সূর্য উঠে, এদেশে কোনো নাস্তিক কুলাঙ্গার, কোনো নাস্তিক পুলিশ এ কথা বলবে যে আল্লাহু আকবারের ধ্বনি এটা জঙ্গিবাদের স্লোগান, সেই পুলিশের, সেই নাস্তিকের জিহ্বা এদেশের তাওহীদি জনতা টেনে ছিঁড়ে ফেলবে, ঠিক কিনা? মুসলমান ভাইরারে আমার, বুঝা গেল কি? কাফেরের গোষ্ঠীরা কোরআন তেলাওয়াত শুনে মুসলমান হয়ে যেত। এই কাফেররা যারা অতীতে আল্লাহর রসুলকে বাধা দিত কোরআন তেলাওয়াত করতে, বর্তমানেও গত 16টি বছর কোরআন তাফসীরের মাহফিল করতে বাধা দিত, প্রশাসনের অনুমতি লাগতো, ঠিক কিনা? তারাই হলো আবু জেহেল, উতবা, শাইবা, উমাইয়া, সেই কাফেরের গোষ্ঠী যারা কোরআন তাফসীর মাহফিল করতে অনুমতি নিতে হতো যাদের থেকে, তারাই হলো জাতি, ঠিক কিনা?